হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব 23শে এপ্রিল প্রথম ফেজের ভোট কমপ্লিট হয়ে গেছে, সেখানে আপনারা যারা ভোট দিতে পারেননি নানান কারণে, বা আবার 29শে এপ্রিল সেকেন্ড ফেজের ভোট আছে। তো এই 29শে এপ্রিল যারা ভোট দিতে পারবেন না, তো সেক্ষেত্রে ভোট না দিলে কি হবে? অনেকেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন। 23 তারিখে যারা ভোট দিতে পারেননি বা 29 তারিখে যারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না, তো অনেকেই ভাবছেন হয়তো ভোট না দিলে এবারে এসআইআরের যে ফাইনাল ভোটার তালিকা সেখান থেকে আপনাদের নাম বাদ পড়ে যাবে, এবং এই ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়ে গেলে পরবর্তীকালে যখন এসআইআর হবে সেক্ষেত্রে আপনার বা আপনার পরবর্তী জেনারেশনের অসুবিধা হবে, এবং যে সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন ভোট না দিলে সেই সরকারি সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে। তো এই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেজের 23 তারিখের ভোট কমপ্লিট হলো। এখানে প্রায় একটা রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, প্রায় 92%। তো এর প্রধান কারণ হলো যেহেতু এসআইআর হয়েছে এবং অনেকেই ভাবছেন ভোটার তালিকায় নাম বাদ পড়ে যাবে ভোট না দিলে, সেই জন্য কিন্তু সবাই যতটা পারে ভোট দিয়েছেন। এবার এখানে আপনি যদি ভোট না দেন সেখানে কিন্তু আপনার যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাবে এমন কোনো ব্যাপার নয়। আপনি ভোট না দিলেও আপনার নাম যেমন ছিল তেমন থাকবে, ভোট না দিলেও আপনি কোনো সমস্যায় পড়বেন না। এবার যেহেতু আপনার ফাইনাল ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ছে না, তাই পরবর্তী এসআইআর যখন 20 বা 25 বছর পর আবার আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হবে, সেক্ষেত্রেও আপনার বা আপনার পরবর্তী জেনারেশনেরও কোনো সমস্যা হবে না, কারণ যেহেতু ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ছে না। এবার যে সরকারি সুযোগ সুবিধার কথা বলি, আপনি ভোট না দিলেও কিন্তু আপনি যে সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো কন্টিনিউয়াসলি পেতে থাকবেন। তো আপনারা যারা ভোট দিতে পারেননি বা 29 তারিখ যারা ভোট দিতে পারবেন না, তারা অযথা কোনো রকম চিন্তা করবেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না এবং আপনাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, ভোটার স্লিপটা যখন বিএলওরা আপনাদের বাড়িতে আসবেন, আপনি যদি বাইরে থাকেন তাহলে আপনার পরিবারের যে কোনো সদস্যকে বলবেন যাতে আপনার নামের ভোটার স্লিপটা সংগ্রহ করে নেয়। কারণ ভোটার স্লিপ না নিলে একটা পসিবিলিটি থাকে যে আপনার নাম এএসডি লিস্টে চলে আসবে। তাই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ভোটার স্লিপটা যেন আপনারা সংগ্রহ করেন। যদি সুযোগ হয়ে থাকে অবশ্যই আপনারা ভোটে অংশগ্রহণ করবেন। ভারতের নাগরিক হিসাবে আপনাদের কর্তব্য এবং আপনাদের গণতান্ত্রিক অধিকার ভোট দেয়া। অবশ্যই আপনাদের ভোটে অংশগ্রহণ করা উচিত। তবে এটা নয় আপনারা যদি ভোট না দেন সেক্ষেত্রে আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে বা সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে আপনারা বঞ্চিত হবেন ভোট না দিলে। এটা কিন্তু এরকম ব্যাপার নয়। এই আপডেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে পরিবারের মধ্যে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।